তুমি বাবারে জানাই দাও, আমি আর আইসে কথা বলতেছি। আমার বিশ্বাস ছিল যে আমার পুলিশের চাকরি পেতে হলে টাকা লাগে। না আমি 125 টাকায় আমার মেয়ে আমার কাছে ফর্ম ফিল আপ করিনি, ও টিউশনি করে ফর্ম ফিল আপ করছে, আমার কাছে টাকা নিইনি, ফর্ম ফিল আপ করেছে, আমার কাছে টাকা নিইনি। যখন সবাইকে আস্তে আস্তে সিলেক্ট করা হচ্ছিল তখন 5 জন মেয়ে ছিলাম আমরা। তো 5 জন মেয়ের 4 জন অলরেডি ডাকা হয়ে গেল। পরে আমার ওই সময় খুবই আমি টেনশনে ছিলাম, আমার হার্টবিটটা খুব দ্রুত বিট করতেছিল, কারণ আমার এখনও ডাকা হয়নি। তো পরবর্তীতে যখন শেষ মুহূর্তে যে আমার ডাকা হয়েছে তখন আমি নিজে মানে গর্বিত ছিলাম যে আমি একজন পুলিশে যোগদান করতে সব দিক থেকে প্রস্তুত। আমার মেয়েটা খুবই কষ্ট দুঃখ করে মানুষ করা, চাষ কাজ করি, আমি চাষ কাজ করি। আমি খুব খুশি এতে। একটা টাকাও খরচ হয় না, মানে আমার শুধু ফর্ম ফিল আপ করতে যে টাকাটা খরচ হয়েছে ওইটা, ওতে কত লাগলে মা? 150 টাকা। আমি একটা কৃষক, বুঝতেন, আমি মাঠে আমার জমি জায়গা আছে, আমি কৃষকগিরি করি, বুঝছেন। তা আমার বিশাল স্বপ্ন ছিল একটা, যে আমার ছেলেটা যেন পুলিশের চাকরি হবে। তাই আমি আমার ছোটো ছেলেকে বললাম, আব্বা তুমি আমি একটা শখ করবো, আমার জীবনে একটা আশা পূরণ করতে হবে। তা আব্বা কি? তা বললো যে তুমি একটা পুলিশের চাকরি করবো। তো আমি বললো, আব্বা ঠিক আছে। প্রথমে একটা মাঠ নিয়ে ফেল করেছে, বুঝছেন, গেল বছর ফেল করে 1600 মিটার দৌড়তে পারিনি। তারপরে থেকে আমার ছেলে বললো যে আব্বা আমি চেষ্টা করছি। তারপরে ইনি যে কত সময় দাঁড়িয়েছে, আব্বা তুমি কীভাবে করতে তুমি কথা বলো। এই যে ছোটো ভাই আমার এবার মাঠে চাকরি হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে। থ্যাংক ইউ। স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। এবার আপনারা আপনাদের রিয়াকশন দিতে পারেন।